নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারে, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমাদের মধ্যে কেউ যদি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, এটার দায়িত্ব যদি কেউ নিতে পারে, এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গ, দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থান, এটার নিয়ন্ত্রণ করার দায়িত্ব যদি কেউ নিতে পারে, যে অন্যায় কাজে ব্যবহার করবে না, এই দুটি অঙ্গের দায়িত্ব যদি নিতে পারে কেউ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। অতএব এই মুখের নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে, এই জবানের নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে, এই জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে গালিগালাজ করা যাবে না, এই জবান দিয়া, এই বাকশক্তি দিয়া ঝগড়া করা যাবে না, এই বাকশক্তি দিয়া কারোর পেছনে সমালোচনা করা যাবে না, এই বাকশক্তি দিয়া কারোর নামে মিথ্যা অপবাদ রটানো যাবে না, এই বাকশক্তি দিয়া কোনো অন্যায় করা যাবে না, কাউকে প্রতারিত করা যাবে না, দুই নম্বরই করা যাবে না, অতিরিক্ত প্রশংসা করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা যাবে না। এই জবানের প্রত্যেকটা শব্দের ব্যবহারের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবেন। একটি শব্দের উচ্চারণেরও বিচার ছাড়া এক কদম সামনে যাওয়া যাবে না। এই জন্য এই জবান দিয়ে আমরা ভালো কিছু বলবো। জবান বলতে শুধু মুখ উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা মনের ভাব ব্যক্ত করার যত ক্ষমতা দিয়েছেন, সেটা কিবোর্ডে হোক, সেটা মোবাইলে হোক, সেটা আপনার কলম দ্বারাই হোক, সেটা মুখ দ্বারাই হোক, সেটা যেভাবেই হোক না কেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আল্লাহর দেওয়া এই বাক শক্তির সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন।